কি কিছু ঠিক করলে ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে? অনেক স্কুলে তো গেলাম, কিন্তু তোমার ওই ছেলের ইন্টারভিউ নেওয়ার পর কোনো স্কুলে ভর্তি নিতে চাইছে না। তাই বলে ও কি স্কুলে পড়বে না? বেশ লেওড়া ইন্টারন্যাশনাল স্কুলে ওর ভর্তির ইন্টারভিউ আছে, তুমি ওকে নিয়ে যাও। কোন স্কুল? আরে লেওড়া ইন্টারন্যাশনাল স্কুল গো, লেওড়া ইন্টারন্যাশনাল স্কুল। বেশ, আজকে আমি ওকে নিয়ে যাব, দেখি ওকে ভর্তি করতে পারি কিনা। বাবা লেবু, কোথায় গেলি রে? একটু এই ঘরে আসবি। কি হলো, আবার কিসের জন্য ডাকছো? আজ তোকে ভর্তি করতে লেওড়া ইন্টারন্যাশনাল স্কুলে যাব। স্যার যা যা প্রশ্ন করবে তুই ঠিকঠাক উত্তর দিবি। ওকে, স্যার যা যা প্রশ্ন করবে আমি ঠিকঠাক উত্তর দিয়ে দেবো। বেশ, আর দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি। শোন বাবা, ভিতরে স্যার তোকে এক্ষুনি ডাকবে। স্যার তোকে যা যা প্রশ্ন করবে তুই ঠিকঠাক উত্তর দিবি। ঠিক আছে তো? একটা প্রশ্ন ছাড়বি না কিন্তু, সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি। আরে মা, স্যার যা যা প্রশ্ন করবে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ওই দেখ, স্যার তোকে ডাকছে। ভেতরে আসতে পারি স্যার? এসো এসো, বসো ওখানে। তোমার নাম কি বলো আগে? স্যার আমার নাম লেবুচরণ পান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বাদামচরণ পান। আর তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম বেদানা কুমারী পান। তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়িতে একটা ফলের বাগান। হি হি হি, স্যার যা বলেছেন। বেশি এসো না, আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দিবে, তাহলে আমাদের স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, আর হাসবো না, আপনি প্রশ্ন করুন। তুমি কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 7-এ স্যার। তাহলে বলো তো, একটা ঝুড়িতে 12টা আপেল আছে, তার মধ্যে 2টা আপেল পচে গেল, তাহলে কটা আপেল থাকে? একটাও থাকবে না স্যার। কেন থাকবে না? কারণ স্যার পচা আপেলগুলোর সাথে যে আপেলগুলো থাকবে সেই আপেলগুলো পচে যাবে। বাবা, তুমি খুব ইন্টেলিজেন্ট তো। হি 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 হি, কি যে বলেন স্যার। একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য বলো তো। স্যার একটা মশা ইচ্ছে করলে হাতির উপরে চাপতে পারে, কিন্তু একটা হাতি মশার উপরে চাপতে পারে না। এমন একটা জিনিসের নাম বলো তো যেটা পুরুষ বানিয়েছে, কিন্তু পুরুষ বানানোর পর ওটা ব্যবহার করতে পারে না। কেন স্যার, লেডিস টয়লেট পুরুষ ওটা বানাতে পারে কিন্তু ব্যবহার করতে পারে না। আচ্ছা বলো তো, তোমার হবি কি? গুড ফাদার হওয়া স্যার। বাবরে, এ তো দেখছি বিচ্ছু ছেলে। কি বিচ্ছু কি বিচ্ছু! তোমার কাছে 4টে কলা আছে, আমি তোমাকে আরো 2টো কলা দিলাম, তাহলে তোমার কাছে এখন কটা কলা থাকে? বলতে পারবো না স্যার। কেন, তোমার স্কুলে কি অঙ্ক শেখায়নি? শিখিয়েছে স্যার, কিন্তু কলা দিয়ে নয়, আপেল দিয়ে অঙ্ক শিখিয়েছে। এ তো অতি ইন্টেলিজেন্ট ছেলে, এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তাহলে এমন একটা সমস্যার কথা বলো তো, যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম এবং সমাধান না করলেও প্রবলেম। স্যার আপনি লুঙ্গি পরেন? আমার লুঙ্গি পরার সঙ্গে তোমার প্রশ্নের সম্পর্ক কি? মনে করেন আপনি লুঙ্গি পরে বাজারে গেলেন, অনেক লোকের মাঝে বিড়ি ধরাতে গিয়ে লুঙ্গিতে আগুন লেগে যায়, তখন যদি বাজার শুদ্ধ মানুষের সামনে লুঙ্গিটা খুলে ফেলেন তাহলেও প্রবলেম, আর না খুলে ফেললেও প্রবলেম। ওরে বাবা, কি বিচ্ছু কি বিচ্ছু! এবার পাগল হব না, মনে হয় পাগল হয়েই গেছি। মনে করো একটা আম গাছে 20টা কলা হয়েছে, ওখান থেকে 10টা আপেল কেড়ে নিলে, তাহলে ওই গাছে কটা নারকেল থাকবে? প্রশ্নই তো বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে আপনি পুরোই পাগল হয়ে গেছেন। এটা আবার কেমন প্রশ্ন? এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন, না বকে তাড়াতাড়ি উত্তর দে। স্যার ওই গাছে আর 10টা তরমুজ থাকবে। তুই মজা করছিস? আম গাছে তরমুজ কিভাবে আসবে? কেন আসবে না স্যার, আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল আসতে পারে তাহলে তরমুজ কেন আসবে না স্যার? আরে চুপ কর, ইয়ার্কি করিস না, আমি এবার সত্যি পাগল হয়ে যাব। এই বলতো, তোকে আগের স্কুল থেকে টিসি কেন দিয়েছে? একদিন আমি ক্লাসে মোবাইল নিয়ে গিয়েছিলাম, তার জন্য আমাকে টিসি দিয়েছে স্যার। বলিস কি, ক্লাসে ফোন নিয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট টিসি দিয়েছে? তুই নিশ্চয়ই ক্লাসে ভিডিও দেখছিলি, না হয় কারোর সাথে ফোনে কথা বলছিলি। স্যার ভিডিও দেখি নাই, ফোনে কথাও বলি নাই, ফোনটা আমার ব্যাগেই ছিল। তাহলে টিসি দিল কেন? আসলে সেদিন হেডমাস্টার মশাই ক্লাস নিচ্ছিলেন, আর ওই সময় আমার ফোনটা বেঁচে উঠেছিল। ফোনটা আমার গার্লফ্রেন্ড করেছিল। ক্লাস 6-এ গার্লফ্রেন্ড? বাবারে, কি বিচ্ছু কি বিচ্ছু! তারপর বল। তখন হেডমাস্টার মশাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে রিসিভ করেন, যেই হ্যালো বললেন, আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলল, বাবা লেবুর ফোনটা আপনার কাছে কি করে? তারপর স্যার সবই ইতিহাস।
ওরে বাবারে, যা যা, তুই বাড়ি যা, আমাদের স্কুলে আর কোনো সিট নেই। আর যদি সিট ফাঁকা হয় তাহলে আমরা তোর বাড়িতে খবর দেবো। বন্ধুরা, এরপর থেকে তোমরা কখনো আর স্কুলে ফোন নিয়ে যাবে না।